এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजामि। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে 2026 সালের রাশিফলগুলো নিয়ে আমি আলোচনা করব। তা প্রথমেই আমি আলোচনা করব মেষ রাশি, তারপরে আলোচনা করব বৃষ রাশি, তারপরে আলোচনা করব মিথুন রাশি, তারপরে কর্কট, তারপরে সিংহ, তারপরে কন্যা, তারপরে তুলা, তারপরে বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। তা প্রথমে এটা বলে রাখি যে 2026 সালে অনেক গ্রহের পরিবর্তন হচ্ছে, অনেক গ্রহের অবস্থানের পরিবর্তন হচ্ছে এবং নানা রকমভাবে গ্রহগুলোর যে ট্রান্সফরমেশন বা গোচর, এগুলোর যা অবস্থান তার উপরে বিশেষ কচকচি না করে এক নজরে আপনার রাশিফলের শিক্ষা কেমন হবে, তার সম্পর্ক কেমন হবে, ব্যবসা কেমন হবে, আর্থিক কেমন হবে, প্রেম জীবন কেমন হবে, বিবাহিত জীবন কেমন হবে ইত্যাদি নিয়ে আমি আলোচনা করব। একটু মন দিয়ে আমার কথাগুলো শুনবেন, কানটা রাখবেন আমার দিকে আর ধ্যানটা রাখবেন আমার দিকে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এটা মনে করবেন যে এটা কিন্তু এক নজরে একটা রাশিফল। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব ডেট অফ বার্থ আছে, টাইম অফ বার্থ আছে, প্লেস অফ বার্থ আছে এবং তাদের আলাদা আলাদা নাম আছে। সুতরাং সেগুলো হচ্ছে নিজস্ব ব্যক্তিগত রাশিফল। তবে এটা একটা মানে টোটালি একটা এমন ভাবে আমি উপস্থাপিত করছি যাতে করে আপনারা মোটামুটি একটু আভাস পান। দেখুন, শুধু রাশির উপর নির্ভর করে তো আর পুরো জীবনটা চলে না। রাশি হচ্ছে আমাদের জীবনের মাত্র, রাশিফল হচ্ছে আমাদের জীবনের মাত্র 40%, অর্থাৎ 40 ভাগ মাত্র। তা সেই জন্যে যখনই আপনারা দেখবেন রাশিফলের, দেখবেন লগ্নের একটা আলাদা ফল থাকবে এবং আপনার পূর্ব জন্মের করে আসা কৃতকর্মের ফলাফলও কিন্তু তার সঙ্গে মিশে থাকবে। সুতরাং রাশিফল হচ্ছে কিন্তু 40%, আপনার জীবনের 40% মিলছে কি মিলছে না সেটাই আপনারা দেখবেন, এটাই হচ্ছে নিয়ম। তা আজকে প্রত্যেকটা রাশির উপরে আমি আলোচনা করতে চলেছি, মন দিয়ে একটু শুনবেন, এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। আর একটা কথা যেটা বলি সেটা হচ্ছে যে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চান, আমার 70 পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি, তারা অতি অবশ্যই 9874332016 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবেন যে আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চাই। আমার অতি অবশ্যই ভালো লাগবে এবং আমি আপনার স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানিয়ে পিডিএফ আকারে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যারা কলকাতা চেম্বারে এসে আমাকে ভিজিট করে দেখাতে চান তারা অতি অবশ্যই 9830143048 এই নাম্বারে অতি অবশ্যই বুকিং করে চলে আসবেন সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। তৃতীয় নম্বরটি হচ্ছে যারা আমার বইগুলো, অমূল্য সংগ্রহের বইগুলো নিজের সংগ্রহে রাখতে চান, তারা অতি অবশ্যই ananddarshan.com থেকে সরাসরি বইগুলো কিনলে অনেক কম পয়সায় আপনারা বইগুলো পাবেন। আর যদি আপনারা কলেজ স্ট্রিট থেকে কিনতে চান তাহলে মহেশ লাইব্রেরি থেকে কিনতে পারেন। মহেশ লাইব্রেরি আমার বই রাখে, সেখান থেকেও আপনারা কিনতে পারেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যারা আপনারা জানেনই অ্যামাজন, ফ্লিপকার্টে আমার তন্ত্রের বইগুলো বিক্রি হয়। অ্যামাজনে বা ফ্লিপকার্টে আপনারা তন্ত্রের বইগুলো আমার শান্তনু ব্যানার্জি বুকস লিখে সার্চ করলে আমার বইগুলো পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন। ভালো থাকবেন বন্ধুরা। এবার আস্তে আস্তে বলতে শুরু করছি যে আজকের এই 2026 সালে দাঁড়িয়ে যখন 26 সাল শুরু হবে তখন থেকে বা 26 সালের মধ্যে যখন যারা চলবেন তাদের 26 সালটা
আপনার রাশির পক্ষে ঠিক কেমন যেতে পারে, তার শিক্ষা, স্বাস্থ্য, বিবাহ, প্রেম, সম্পর্ক, আর্থিক অবস্থা, ব্যবসায়িক অবস্থা, এগুলো সব কিছুই আমি বলবো। মনটা রাখবেন আমার দিকে, কানটা রাখবেন আমার দিকে। ভালো লাগতে শুরু করে থাকলে অতি অবশ্যই লাইক দিতে ভুলবেন না বন্ধু। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ঠিক ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিয়ে পাশে একটা ঘন্টার মতো একটা চিহ্ন আছে, সেই নোটিফিকেশান বেল, সেই নোটিফিকেশান বেলটি ক্লিক করে অলে নিয়ে গিয়ে সেট করে নিয়ে তারপরে দেখবেন। যারা অন্য ভাষায় শুনতে পাবেন তারা অতি অবশ্যই দেখবেন একদম ভিডিও ঠিক ডান দিকের উপরে সেটিংস বলে একটা চাকার মতো আছে, সেটাতে ক্লিক করে ট্র্যাকটা চেঞ্জ করে নেন। অডিও ট্র্যাক বলে একটা জায়গা আছে, ওখানে ক্লিক করলে আপনার ট্র্যাকটি চেঞ্জ হয়ে ইংলিশ থেকে বাংলায় হয়ে যাবে বা বাংলা থেকে ইংলিশে হয়ে যাবে। তাহলে শুনতে থাকুন আর দেখতে থাকুন আপনার রাশিফল 2026 সাল ঠিক কেমন যেতে চলেছে। এবার বলছি বৃষ রাশিফল 2026 ঠিক কেমন যেতে চলেছে এক নজরে। মনটা আমার দিকে রাখবেন, ধ্যানটা আমার দিকে রাখবেন আর কানটাও আমার দিকে রাখবেন। দেখুন বৃষ রাশির শিক্ষা রাশিফল, শিক্ষা, এডুকেশন কেমন হতে চলেছে 2026-এ। এই বছর বৃষ রাশির জাতক জাতিকাদের পড়াশোনায় ভালো ফলাফল হবে বলছি আমি। এই বছর শিক্ষার জন্য ভালো হতে পারে, পরীক্ষার ফলাফল আপনার প্রত্যাশা অনুযায়ী আসবে, যদিও এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, আপনার পড়াশোনার উপর সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। পরীক্ষায় ভালো নম্বর পেতে আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাহলে বছরের শুরুতে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন এবং বছরের শুরুতে পড়াশোনার প্রতি আপনার আগ্রহ দেখার মতো হবে। যদি আপনি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে স্কুল বা কলেজের যারা সহপাঠী আছে আপনার সঙ্গে একসঙ্গে পড়াশোনা করেন এবং শিক্ষকরা আপনাকে এতে সাহায্য করবেন। এই সময় বোর্ড পরীক্ষার শিক্ষার্থীদের জন্য আরও কঠোর পরিশ্রম করার কিন্তু প্রয়োজন রয়েছে। এবার বলছি বৃষ রাশির বিবাহ রাশিফল 2026 ঠিক কেমন হতে চলেছে। এই বছর আপনার বিবাহিত জীবন মধুর হবে, যদিও স্ত্রীর সাথে ছোটখাটো বিরোধ থাকবে, তবুও এর প্রভাব খুব কম হবে। আপনি আপনার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেও সক্ষম হবেন। স্বামী স্ত্রী সবসময় ভালো কাজে সহায়তা পাবেন, তবে এমন কিছু ঘটনাও আসবে যার কারণে আপনি আপনার বিবাহিত জীবনে সম্পূর্ণরূপে হতাশ হয়ে পড়তে পারেন। এই সময় বিবাহিত জীবন সম্পর্কে আপনার মনে নেগেটিভ অনুভূতি আসতে পারে, আপনি আপনার জীবনসঙ্গী থেকে দূরে থাকতে চাইতে পারেন, তবে আবেগের বশবর্তী হয়ে এমন কোনো পদক্ষেপ নেবেন না যার জন্য আপনাকে পরে কিন্তু অনুশোচনা করতে হতে পারে। এই সময় ঠান্ডা মাথায় জিনিসগুলো পরিচালনা করার চেষ্টা করুন, ম্যানিপুলেটেড হন। সবসময় এমন একই রকম কিন্তু থাকে না, তাই আপনি শীঘ্রই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন এবং আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক আবার শক্তিশালী হয়ে উঠবে। এই বছরে আপনি আপনার জীবনসঙ্গীর মাধ্যমে যথেষ্ট সুবিধা পাবেন। এই বছরে আপনার শিশুরা স্বাস্থ্যের দিক থেকে উপযুক্ত থাকবে, তারা আপনার আদেশ মেনে চলবে, তবে তাদের লালন পালনের ক্ষেত্রেও আপনাকে গুরুত্ব সহকারে কিন্তু দেখতে হবে। তাদের উপরে নজর রাখুন এবং তাদের স্বাস্থ্যের কিন্তু যত্ন নিন। দেখুন এবার বলি বৃষ রাশির 2026 সালে সাধারণত আর্থিক পরিস্থিতিটা ঠিক কেমন যাবে সে বিষয়ে একটুখানি আলোচনা করি। দেখুন এই বছর আপনার আর্থিক জীবন স্বাভাবিকের থেকে ভালো থাকবে, আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে, তবে আপনার ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাই আপনি যদি অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ না করেন তাহলে আপনার আর্থিক অবস্থা বিঘ্নিত হতে পারে। যাই হোক, এই বছর আপনার আয় বৃদ্ধি পাবে, আয়ের নতুন নতুন উৎসগুলো খুলে যাবে। মে মাসে বৃষ রাশিতে বুধ এবং রবির গোচর ঘটবে, যা বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থার উপরে কিন্তু গভীরভাবে প্রভাব ফেলবে। এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার আর্থিক অবস্থা শক্তিশালী থাকবে। জুন মাসেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। আপনি বিনিয়োগে লাভ পাবেন, বাড়িতে পৈতৃক সম্পত্তি বৃদ্ধি পাবে, সম্পত্তি নিয়ে আদালতে মামলা চললে তার সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার সফল প্রচেষ্টা আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে কার্যকরী হবে। এই বছর আপনার লোহা সম্পর্কিত ব্যবসায় লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধু। অন্যদিকে কৃষিকাজ প্রত্যাশিত ফলাফল পাওয়া একটু কঠিন হবে যারা কৃষিকাজ করেন আর কি। এবার বলি বৃষ রাশির ব্যবসায়িক রাশিফল 2026 সালে ঠিক কেমন যেতে চলেছে।
আপনি যদি অংশীদারিত্বে পার্টনারশিপে ব্যবসা করেন তাহলে সাবধানে থাকুন, অবশ্যই আপনি প্রতারিত হতে পারেন। অংশীদারিত্ব ভেঙে যেতে পারে এবং কাজ কিন্তু আপনার ব্যাহত হতে পারে। হ্যাঁ, আপনি যদি আপনার স্ত্রীকে ব্যবসায় অংশীদার করেন তাহলে আপনি অবশ্যই সুবিধা পাবেন, যেটা নিজের ফ্যামিলির মধ্যে। আপনার সমস্ত কাজ একরকম বা অন্যভাবে সম্পন্ন হবে, তাই চিন্তা করবেন না, কেবল সততা এবং নিষ্ঠার সাথে আপনার কাজ আপনি চালিয়ে যান। এবার বলছি বৃষরাশির কেরিয়ার রাশিফল 2026 ঠিক কেমন হতে চলেছে। 2026 সালের রাশিফল অনুযায়ী বৃষরাশির জাতক জাতিকাদের এই বছরের শুরুতে তাদের ক্যারিয়ারে অসুবিধার সম্মুখীন হতে পারেন। আপনার ক্যারিয়ারে উত্থান পতন থাকবে এবং ভালো ফলাফল পেতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনার সম্পূর্ণ মনোযোগ আপনার ক্যারিয়ার এবং কাজের উপর থাকবে, তবুও আপনাকে সাফল্যের জন্য কিন্তু অপেক্ষা করতে হতে পারে। এই সময় আপনাকে ধৈর্যের সাথে কাজ করতে হবে এবং আপনার কঠোর পরিশ্রমের ফল সবসময় কিন্তু আপনি পাবেন। সময়ের জন্য একটু অপেক্ষা করতে হবে। বছরের দ্বিতীয় পর্বের শুরুতে, সেকেন্ড পার্টে, আপনার ক্যারিয়ার একটা নতুন মোড় আসবে। এই সময় আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে। সিনিয়ররা আপনার কাজ এবং কঠোর পরিশ্রমের কিন্তু প্রশংসা করবেন। আপনি যদি চাকরি করেন তবে আপনার পদোন্নতিও সম্ভব। আপনার সহকর্মীদের সাথে একটু সাবধান থাকুন, কারণ তারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত হতে পারে এবং আপনার বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারে। তাই তাদের সাথে আপনার চিন্তা ভাবনাগুলোকে ভাগ করে নেবেন না, মানে কোনো চিন্তা করছি এটা করবো এটা করবো, সেগুলো শেয়ার করবেন না। এবার বলছি বৃষরাশির প্রেম রাশিফল 2026 সাল কেমন যেতে চলেছে এক নজরে। এই বছর প্রেম জীবনে আপনার মিক্সড রেজাল্ট পাবেন। বছরের শুরুতে আপনার প্রেম জীবনে কোনো বিশেষ পরিবর্তন আপনি খুব একটা দেখতে পাবেন না। এই সময় কোনো বিষয় নিয়ে প্রেমিকের সাথে বা প্রেমিকার সাথে ফাটল দেখা দিতে পারে। বিষয়টিকে খুব একটা বেশি গুরুত্ব দেবেন না এবং পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। জুন এবং সেপ্টেম্বর মাস প্রেম জীবনের জন্য দুর্দান্ত হবে। এই সময় আপনার প্রেমের সম্পর্ক আরো দৃঢ় হবে। অন্যদিকে যারা অবিবাহিত তাদের এই সময় কারো প্রেমে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে মে মাসে প্রেমের ব্যাপারে একটু সতর্ক থাকবেন। এই সময় কেউ আপনার অনুভূতি নিয়ে, আপনার ইমোশনস নিয়ে ছেলে খেলা করতে পারে, তাই আপনি খুব তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করা কিন্তু ঠিক হবে না। যারা নতুন সম্পর্ক শুরু করেছেন তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে। এই সময় আপনি আপনার প্রিয়জনের সাথে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাও কিন্তু আপনি করতে পারেন। এবার বলছি বৃষরাশির রিলেশনসটা কেমন হবে, সম্পর্কটা কেমন হবে 2026 সালে। বৃষরাশিফল 2026 সাল অনুসারে এই বছর বৃষরাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন যথেষ্ট ভালো থাকবে। ছোটখাটো বিবাদ থাকলেও ঘরে শান্তি এবং সুখের পরিবেশ থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসার অনুভূতি বজায় থাকবে। একে অপরের মধ্যে সমন্বয় এবং সংহতি থাকবে। মার্চ মাসে আপনি একটি নতুন বাড়ি তৈরি করতে পারেন, অথবা আপনার নতুন বাড়ি কিনতে পারেন বা ফ্ল্যাট কিনতে পারেন। অগস্ট মাসে কোনো ধরনের সুসংবাদ বাড়ির সুখকে উজ্জ্বল করবে। এই সময় পৈতৃক সম্পত্তির বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। বছরের শেষ পর্যায়ে পৈতৃক সম্পত্তি নিয়ে বাড়িতে বিবাদ থাকলেও এই বিবাদের নিষ্পত্তি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সুখ আবার ঘরের দরজায় কড়া নাড়বে। পিতামাতার স্বাস্থ্যের যত্ন নিন এবং তাদের সম্মান করুন। তার আশীর্বাদে আপনি জীবনে এগিয়ে যাবেন। এবার বলছি স্বাস্থ্য কেমন যাবে বৃষরাশির 2026 সালে। বৃষরাশির 2026 সাল অনুসারে এই বছর আপনার স্বাস্থ্য জীবন কিছুটা দুর্বল হতে পারে। তাই এই বছর আপনার স্বাস্থ্যের প্রতি আরো বিশেষ গুরুত্ব আরোপ করা উচিত। আপনার খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। শুধুমাত্র স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। যা ভবিষ্যৎবাণী যা আমি করেছি তাতে করে এই দেখা যাচ্ছে এই বছর আপনার দীর্ঘস্থায়ী কোনো রোগ হতে পারে, সাবধান বন্ধু। তবে যদি স্বাস্থ্যের প্রতি কোনো অসাবধানতা যদি আপনার না থাকে, আপনি যদি ফিগারটা মেনটেন করেন ঠিক মতো, তাহলে এই রোগগুলো থেকে আপনি মুক্তি পেয়ে যেতে পারেন। এই বছর আপনি ক্লান্তি বোধ করবেন, উদ্বেগ এবং আপনাকে মানসিক চাপের দিকে ঠেলে দিতে পারে। তাই কোনো বিষয় নিয়ে খুব একটা চিন্তা করবেন না। এই সময় চোখে কোনো ধরনের সংক্রমণের আই ইনফেকশনের ব্যাপার কিন্তু সম্ভাবনা আছে। তাই আপনার স্বাস্থ্যের প্রতি আরো সতর্ক থাকুন। চোখটা একটু ভালো করে দেখিয়ে নেবেন ডাক্তারকে, কিছু একটু হলেই কিন্তু দেখিয়ে নেবেন। অন্যদিকে নভেম্বর মাসটি স্বাস্থ্যের দিক থেকে বিশেষ খুব একটা হবে না। তবে বছরের শেষ মাসে আপনি ডিসেম্বরের শেষের দিকে এসে আপনি স্বাস্থ্যগত সুবিধা পাবেন। এবারে এক নজরে বলি যে এই যে শান্তনুদা দেখলেন, তো বৃষরাশি বার্ষিক বিশ্লেষণটা একটু করুন।
দেখুন, বিশ্বরাশির জাতকদের আসন্ন বছরটি দ্রুত এবং কর্মব্যস্ততায় পূর্ণ হবে। কিছু ক্ষেত্রে আপনার ভাগ্য ভালো থাকবে এবং অন্য ক্ষেত্রে আপনাকে অনেক সংগ্রাম কিন্তু করতে হতে পারে। এ ব্যাপারে আপনি কিন্তু অতি অবশ্যই মনোযোগী থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই ভিডিওর ঠিক নিচে সাবস্ক্রাইবার বাটনটি সেট করে অলে নিয়ে গিয়ে নোটিফিকেশান বেলটি সেট করে নেবেন। হ্যাঁ, আর যদি আপনার সাউন্ড ট্র্যাকের কোনো অসুবিধা থাকে, যে আপনি ইংলিশে হয়তো শুনতে শুরু করেছেন, এই বাবা আমি এ তো শান্তনু ইংলিশে বলতে শুরু করেছে, তা নয়, ইউটিউব ওটাকে সেট করেছে এরমভাবেই। যদি হয় তাহলে ভিডিও ঠিক ডান দিকের কোণে সেটিংসের একটা গোল চাকার মতো আছে, ওটাকে ক্লিক করলেন, বেরিয়ে গেল অডিও ট্র্যাক। দেখবেন অনেকগুলো অপশানের মধ্যে অডিও ট্র্যাক আছে, অডিও ট্র্যাককে গিয়ে বেঙ্গলি সেট করে দেবেন, আবার আপনি আমার অরিজিনাল যে বাংলা কথা সেটা শুনতে শুরু করবেন। ভালো থাকবেন বন্ধু। 2026 সাল দারুণ কাটুক বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য। এই প্রার্থনা নিয়ে, এই শুভকামনা নিয়ে, এই শুভেচ্ছা নিয়ে আমি আজকের মতো শেষ করলাম। ভালো থাকবেন বন্ধু, নমস্কার।